ইখলাস হলো প্রত্যেকটা ইবাদত তুমি করবা, প্রত্যেকটা ইবাদত করবা এমন সংকল্প করবা ইবাদতের ভিতরে কান্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। নামাজে দাঁড়াইবা এমন ভাবে সংকল্প যেন তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহর সামনে দাঁড়াইছো, তোমার জায়নামাজটা নিয়ে তুমি উঠতে 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 আরশে আজিমে চলে গেছো। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। তুমি জায়নামাজটা নিয়ে সংকল্প করো, উঠতে উঠতে আল্লাহ পাকের আরশে আজিমে চলে গেছো, আল্লাহ পাকের কুরসিতে আল্লাহ চেয়ারে বসা আছে, তুমি আল্লাহ পাকের সামনে আসো, আল্লাহকে দেখতেছো। আল্লাহকে দেখা অবস্থায় সামনে রাইখা কেমন দাঁড়ানো দরকার তুমি সেরকম দাঁড়া হবা, কেমন রুকু দেওয়া দরকার সেরকম রুকু দিবা, কেমন সামি আল্লাহ বলা দরকার সেরকম বলবা, কেমন সিজদা দেওয়া দরকার সেরকম দিবা, কেমন বসা দরকার সেরকম বসবা। এইরকম সুন্দর করে নামাজ হবে তোমার, কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছো মনে করে নামাজ পড়বা। তিলাওয়াত যখন করবা মনে করবা কুরআনে কারীমের মধ্যে আল্লাহ আছে। রোজা যখন রাখবা তখন মনে করবা রোজার মধ্যে আল্লাহ আছে, আমার রোজা আমার আল্লাহ দেখতেছে, আল্লাহর সামনে আমি রোজা রাখা, এই রোজার ভিতরে কোনো অন্যায় করতে পারবো না। জিকিরে যখন বসবা তোমার প্রত্যেকটা জিকির আল্লাহ শুনতেছে, এমন ভাবে তুমি সংকল্প করে ইবাদত করবা। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, প্রত্যেকটা ইবাদত করবা, সংকল্প করবা কেমন যেন আল্লাহকে দেখতেছো। গুনার কাজ যদি তোমার সামনে আইসা যায়, গুনাহ যদি তুমি করো, গুনাহ থেকে ফিরে আসার জন্য তোমাকে তিনটে কথার পর খেয়াল রাখলে তুমি গুনাহ থেকে ফিরতে পারবা। হে আমার যুবক ভাইরা লক্ষ্য করো, আমার মুরব্বী বাবারা লক্ষ্য করেন, আমার ব্যবসায়ী ভাইরা লক্ষ্য করেন, পর্দার আড়ালের মা বোনরা খেয়াল রাখেন। গুনাহ থেকে ফিরে আসার জন্য আপনাকে তিনটে কথা স্মরণ করতে হবে, তাহলে আপনি গুনাহ থেকে ফিরতে পারবেন। এক নম্বরে গুনাহ, যেমন ইবাদতের মধ্যে আল্লাহকে স্মরণ করা। গুনাহ করার সময় আপনি গুনাহ থেকে ফিরে আসার জন্য আপনি সংকল্প করবেন যে আপনি যে হালাতে গুনাহ করতেছেন এই হালাতটা আল্লাহ দেখে কি দেখে না? কথা কয় না? সিপা চাপার ভিতরে যাইয়া গাজা খালি তো আল্লাহ দেখে না। সুন্দরবনের জঙ্গলের ভিতরে যাইয়া প্রেমালাপ করলি তো আল্লাহ একটুও দেখে না। কথা কয় না? দেখে দেখে। ঘরের ভিতরে দরজা আটকাইয়া গুনাহ করলে আল্লাহ দেখে, সত্যি দেখে। আমাদের ওই পাশে আমি একটা ফরিদপুরে একটা মাহফিলে গিয়েছিলাম। তো মাহফিলে যাওয়ার পরে মাহফিল শেষ করে বিদায় নেব, তো আমার শুরু থেকে শেষ পর্যন্ত একটা খাদেম, একটা যুবক, মাথায় বড় পাগড়ি, ফিসফিসে পাতলা দাড়ি, বড় জুব্বা গায়ে, কথার বাচন ভঙ্গি সব কিছুতে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। পাশে খাবাসপুর মাদ্রাসা, আমি মনে করছি ওই মাদ্রাসার উপরের কোনো জামাতের ছাত্র হবে। তো বিদায় নেওয়ার সময় ছেলেটা আমারে বলতেছে, হুজুর আমি কোথায় থাকি, আমার রুমটা একটু দেখে একটু কদম দিয়ে বরকত দিয়ে যাবেন। আমি বললাম যে এত খেদমত করলো যখন, তার আবেগ মোহাব্বত, অনেক সময় মোহাব্বতে এরকম করে, জড়াই ধরে মোহাব্বতে, একেবারে গলা জড়াই ধরে। আগে একদিন ফেরিতে আসতেছি, সে সময় ফেরি চলতো, ফেরিতে উঠছি, এক যুবক ফেরির ওই মাথাটা আমারে দেখে দৌড়ই চলে আসে, মানুষের ভিতরে মার মার করে আসে, জড়াই ধরে কয়, হুজুর আমি আপনার কঠিন ফ্যান। আমি ফ্যান মানে? আমি ফ্যান তো ইংরেজি বুঝি না। ফ্যান মানে ভক্ত। তো গলা জড়াই ধরিয়া মোহাব্বতের ঠেলায় কি কইতে কি কয় টের পায় না। কয় কি হুজুর আমি সারা জীবনে আপনার 2 বার দেখছি, তার আজ এলো প্রথম। সারা জীবনে আমার 2 বার দেখছে, তার আজ এলো প্রথম। আমি যে সারা জীবনে 2 বার দেখলি তা আজকে প্রথম হলিবার, আর দ্বিতীয়বার কবে হয়? কয় যে হুজুর খুশিতে ভুলে গেছি, কি কব তা টের পাই না। কইয়ে খুশিতে ও আমার সে লম্বা ওই পাশে মুখ নিয়ে কাই দিয়ে দিছে না, হেসে দিছে, আমি টের পাই না। পরে দেই যে ওর মুখ ভরা ছিল পান, আমার পিঠ ভরে স্প্রে হয়ে গেছে। বহুত মোহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ এমন আছে। যুবক কয়, হুজুর আমি আপনার কঠিন ফ্যান। তো তুই এত ফ্যান, তাই চল মসজিদে যাই নামাজ পড়ি আসি। কয় যে হুজুর শুক্রবার হচ্ছে যাওয়া, তা আজকে যাবি না? কয় হুজুর প্যান্ট যা তাই পরিয়ে যাওয়ার কায়দা নেই। এই প্যান্ট 7 দিন পরছি, 7 দিন ধুই না, আর ডেলি 5-7 বার পেশাব করি। ওই জায়গা পেশাব পড়তি পড়তি মাখতি মাখতি ইঁদুর মরা গন্ধ হয়ে গেছে। আমারে মসজিদ দিনে অন্য মুসল্লিকে কষ্ট দিয়েন না। শুক্রবারে ইনশাল্লাহ নাইয়ে দিয়ে গোসল টোসল করি।
বক্ত ফেয়ার হুজুর আমার রুমটা একটু চলেন, একটু কদম দিয়ে বরকত দেন। আল্লাহু আকবার। আমি সেখান থেকে শিক্ষা নিয়েছি, আমি ওখানে না গেলে আমার ভিতরে এই শিক্ষাটা বাকি থেকে যেত। একটা কলেজের ছেলেটা বলতেছে, হুজুর আমি মাদ্রাসায় পড়ি না, আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র। রাজেন্দ্র কলেজের ছাত্র, জীবনে দাড়িতে খুর দেয় নাই, দাড়িতে কেচি লাগায় নাই, মাথায় টুপি পাগড়ি সুন্নতি, গায়ে জুব্বা। তার রুমে আমারে নিয়ে গেছে, রুমে ঢুকে দেখি রুমের ছাদে অনেক জায়গা লেখা, বাংলায় লিখে রাখছে আল্লাহ দেখে। ভিতরে ওয়ালের চতুর্দিক দিয়ে লেখা আল্লাহ দেখে। আমি কই তুমি এ কি করছো? কয় হুজুর আপনার বয়ানের থেকে শুনেছি গুনাহ করার সময় যদি মনে কল্পনা করতে পারি যে আমার এই হালাতটা আল্লাহ দেখে, তাহলে আমাকে তো আল্লাহ দেখে, তা আল্লাহর সামনে আমি কিভাবে গুনাহ করি? তো এইটা মনে এমনি সংকল্প আনা কঠিন হয় বিদায় আমি রুমে থাকি, একাই থাকি। একা এক রুমে থেকে অনেক প্রকারের গুনাহ করা যায়। আমি কলেজের ছাত্র, আমার সাথে অনেকের সম্পর্ক থাকতে পারে, আমি সম্পর্ক গড়তে পারি, এখানে বসে আমি হাজার রঙের গুনাহ করতে পারি। তাই আমি লিখে রাখছি যেদিকে শুয়ে আমি সিলিংয়ের দিকে তাকাবো দেখি আল্লাহ দেখে, আরে শুয়ে গুনাহ করব কি করে, দেখি আল্লাহ দেখে। বসে এদিকে তাকায় গুনাহ করব, দেখি ওয়ালের গায়ে লেখা আল্লাহ দেখে, ওদিকে লিখে রাখছি আল্লাহ দেখে, যেদিকে তাকায় সেদিকে আল্লাহ দেখে। এই কথা আমার তাৎক্ষণিকভাবে ভিতরে হিট করে, কাজে কাজে আমি কোনো প্রকার গুনাহ করতে পারি না। শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কথা বলতে গেলে এসে যায়। নবী আলাইহিস সালাম বলেন, ও আমার প্রাণপ্রিয় ঢাকার যুবকরা, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আরশে আজিমের নিচে যেদিন হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না, একটা গাছ, মরা গাছও না যে তার নিচে গিয়ে তুমি মাথা গুজবে, তোমার হাতে কোনো ছাতা থাকবে না, পরনে একটা কাপড় থাকবে না যে পরনের কাপড় মাথা গরম হয়ে গেছে পরনেরটা খুলে মাথায় দেই, এমন একটা কঠিন পরিস্থিতিতে এই মুহূর্তে তোমার ছায়ার কোনো ব্যবস্থা থাকবে না। পায়ের নিচে জমিনটা হয়ে যাবে পুরা তামার মতো লাল। মাথার মাত্র আল্লাহর কসম, বিশ্বাস হয় কি হয় না? এ নবী বলেছেন বিশ্বাস হয়? অন্তর থেকে বলেন তো বিশ্বাস হয়? মুখে মুখে বলেন না, একটু অন্তর থেকে বলেন বিশ্বাস হয়? হাসরের মাঠ কি এরকম হবে? পুরা তামার মতো লাল হবে? আরে পুরা তামা, পুরা লোহা অরিজিনাল আগুনের চাইতে বিপজ্জনক। কথা বোঝেন নাই? পুরা লোহা, পুরা তামা অরিজিনাল আগুনের চাইতে বিপজ্জনক। আপনি মোমের আগুন জ্বালান, আলগা আগে বলতো আমাদের এলাকায় বলতো কুপি, মনে আছে নাকি? ভিতরে পাইপের ভিতরে ফিতে দিয়ে আগুন জ্বালাইতো, শীষ বেয়ে উঠে যেত না? এই আগুনের ভিতরে আপনি দ্রুত হাত টেনে নেন, দেখবেন হাতের একটা লোমও পড়ে নাই। ঠিক ঠিক না? কর্মকারের দোকানের পোড়া লোহা দেখছেন নাকি? কামারের দোকানের লোহা পুড়িয়ে লাল হয়ে গেছে যখন, ওই লোহার গায়ে আপনি যত তাড়াতাড়ি হাত মারিয়ে উঠান, খালি হাতে আসতে পারবেন না, হাতের থেকে কিছু লোহার সাথে থেকেই যাবে। তো অরিজিনাল আগুনের ভিতরে হাত টেনে নেছেন, একটা লোমও পড়তে সুযোগ পায় নাই। আর পুরা লোহা, পুরা তামার গায়ে হাত মারলে হাতের চামড়া থেকেই যাবে, আপনি সুস্থভাবে আসতে পারবেন না। এটাই হলো প্রমাণ যে পুরা তামা, পুরা লোহা আসল আগুনের চাইতে কঠিন। জাহান্নামের আগুনের চাইতে হাসরের মাঠটা বেশি ভয়াবহ হবে। ওই জায়গা মানুষ ছটফট করতে তালে থাকবে, চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাহ ওয়া ইন শিতা আদখিলনান নার। ওগো রব্বুল আলামিন, এই জায়গা সহ্য করতে পারছি না, তোমার মনে চাইলে জান্নাতে দাও, মনে চাইলে জাহান্নামে দাও, যেদিকে ফয়সালা একটা তাড়াতাড়ি করো। এই জায়গা থাকতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, পিপাসায় বুক ফাইটে আসবে, পিপাসার নিবারণের কোনো ব্যবস্থা থাকবে না, পানি থাকবে না, চিৎকার করবেন। ওই দিন হাসরের মাঠে আর কোনো ছায়া নেই, একমাত্র আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া। আর ওই ছায়ার নিচে যেই জায়গা পাবে সেই শান্তি পাবে, সেই জান্নাতি। তো লম্বা হাদিস সেদিকে আমি যাব না, সংক্ষিপ্ত কথা ওর মধ্যে থেকে একটা অংশ আমি নিয়ে আসতে চাই। এই আরশে আজিমের নিচে ছায়া পাবে, নবী আলাইহিস সালামের কাছ থেকে হাউজে কাউসার পান করবে 7 গুণের মানুষের ভিতরে 2 নম্বর হলো শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাইল। আর ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত, এদিক তাকান, ইবাদতের মধ্যে কাটাইলো যে, হ্যাঁ যুবক আমার দিক, ইবাদতের মধ্যে যেই যুবকটা যৌবনকালটা বড় করলো, নাবালেগের থেকে সাবালেগে পদার্পণ কইরা এরপরে বার্ধক্য আসার আগ পর্যন্ত 40 বছর বয়স পর্যন্ত এই টাইমটার নাম হলো যৌবনকাল। এই যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাইলো, এই লোকটা আরশে আজিমের নিচে ছায়া পাবে। আর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো, খেয়াল, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো সকল প্রকারের গুনাহ থেকে ফিরে থাকা। বুঝেন নাই কথা? নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ করা সহজ, জাকাত দেওয়া সহজ,
টুপি পরা সহজ, পাগড়ি পরা সহজ, জুব্ব পরা সহজ, কুরআন শরীফ পড়া সহজ, এর একটাও কঠিন না। কিন্তু মদ খাওয়ার অভ্যাস থাকলে ওই ছাড়িয়ে দিয়া কঠিনকে কঠিন, কথা বলুন ঠিক ঠিক না? সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে ছেড়ে দিয়া বড় কঠিন, জিনা করার অভ্যাস থাকলে ছেড়ে দিয়া বড় কঠিন, ঘুষ খাওয়ার অভ্যাস থাকলে ছেড়ে দিয়া বড় কঠিন, চুরি করার অভ্যাস থাকলে ছেড়ে দিয়া বড় কঠিন, সুদ খাওয়ার অভ্যাস থাকলে ছেড়ে দিয়া বড় কঠিন। যারা ঘুষখোর আছে তারা বেতনের চাইতে ঘুষের দিকে নজর বেশি, কথা কন না কে? বেতন তো গতানুগতিক অ্যাকাউন্টে ঢুকবেই, কাজে উঠা নিয়ে চিন্তা করে লাভ নাই। রাস্তায় যে মুসাফা করে কিছু কামাই ওরা যায়নি, ঠিক না? চেয়ারে বসে বড় দাড়ি নিয়ে সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা কইয়া ফাইলি সই করে করে মোটা টাকা নেয়া মানুষ বাংলাদেশে আছে না নাই? নামাজ পড়া সহজ পড়ে, কিন্তু ঘুষ ছাড়া কঠিন, ওটা ছাড়ে না। স্ত্রীর সাথে স্ত্রী ফ্রি, স্ত্রী ফ্রি, স্ত্রী হালাল, স্ত্রী হালাল, এর প্রতি কোনো আকর্ষণ নাই। ঘরের ভিতরে যদি তার স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া, বিশ্ব সুন্দরী কোনো মহিলাও যদি তার স্ত্রী হয়, কিন্তু ওই লোকটার প্রেম আছে, মোহাব্বত আছে এমন এক মহিলার সাথে আলকাতরাতুন নিসা, একেবারে কাউসার মতো কালা, সেই মহিলার সাথে প্রেম করছে। সুন্দর স্ত্রীটা তার ভালো লাগে না, তার সে কালো মহিলাটার সাথে সম্পূর্ণ সম্পর্ক, ইনকাম করে সব বস্তা ভরে সেই জায়গা ডালে। ওখান থেকে উঠে আসা বড় কঠিন। স্ত্রীর সাথে সম্পর্ক করা যত কঠিন, তার চাইতে বেশি কঠিন ওই জায়গা থেকে উঠে আসা, কথা বলুন ঠিক ঠিক না? এজন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ। আমার প্রাণপ্রিয় যুবক, তোমাদেরকে পরামর্শ দেব, এই যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাও, যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাও। সংক্ষেপে একটু বলে যাই, কথা লম্বা হয়ে যাবে, বেশি রাত করবো না। আমার কথা ছিল 11টা পর্যন্ত বয়ান করব। সারাদিন অনেক কষ্ট করছি, পরিশ্রম করছি। আর সিজনের শুরু, এমনি নিয়ম আছে, যখন চালু হয়ে যাবে কয়েকদিন পর শীতকালে, তখন ডেলি 2-3টে মাহফিল করবো, কিন্তু কষ্ট হয় না। 6 মাস বসে রয়েছে, আজকে তেল শুরু, এই স্টার্ট দ্বিতীয় কষ্ট হয়ে যাচ্ছে। আর গরম তো গরমে বেশি কষ্ট হয়। মুক্তাসার কথা বলবো, যুবক, তোমার সব কিছুকে তুমি ইবাদত বানাই নিতে পারো, সব কিছুকে ইবাদত বানাই নিতে পারো। তোমার দৈনন্দিন সব কাজ, প্রত্যেকটা কাজ, ব্যবসাকে তুমি ইবাদত বানাইতে পারো। তোমার ইবাদত করার জন্য আলাদা মসজিদই পড়ে থাকা লাগবে না, তবলিগি 12 মাস কাল সিল্লে দেওয়া লাগবে না। তোমার ইবাদত করার জন্য পীরের খানকায় পড়ে থাকা লাগবে না, ইবাদত করার জন্য তোমার মাদ্রাসায় পড়া লাগবে না। তুমি স্কুল কলেজের ছাত্র, ইবাদত করবা। তোমার সব ইংরেজি লেখাপড়া তোমার ইবাদত হবে, তুমি ইংরেজি পড়বা, উদ্দেশ্য থাকবে আমি যদি ভালো ইংলিশম্যান হতে পারি, ভালো ইংলিশম্যান হতে পারি, তাহলে আমি বহির্বিশ্বে ইংল্যান্ডে যাইয়া, ইংরেজ দেশে যাইয়া আমি দাওয়াত ও তবলিগের কাজ করব। এই জন্য আমি ইংরেজি পড়তেছি। খুদার কসম, তুমি ইংরেজিতে যত বই পুস্তক পড়বো, ইংরেজি শিখে কলেমার দাওয়াত দেওয়ার নিয়ত করে, তাহলে তোমার সারা জীবনের সমস্ত ইংরেজি বই পড়ার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, হরফে হরফে একটা একটা করে নেকি পেয়ে যাবা। তোমার ইবাদত কত সহজ হয়ে গেছে। যুবক, তুমি নিয়ত করো, আমি যদি জেনারেল বড় উচ্চ শিক্ষিত হতে পারি, আমি যদি সরকারি বড় অফিসার হতে পারি, আমি যদি একজন ডিসি হতে পারি, তাহলে আমার ডিস্ট্রিক্টটাকে আদর্শ ডিস্ট্রিক্টে পরিণত করব। আমার অধীনস্থ যত অফিসার থাকবে, কেউকে ঘুষ খেতে দেব না। আমার ডিস্ট্রিক্টের ভিতরে নামাজ বাস্তবায়ন করব। আমার ডিস্ট্রিক্টের ভিতরে দিনের কাজকে আমি অবাধে করতে দেব। আমার ডিস্ট্রিক্টে মাহফিল হতে গেলে বাধা দেব না। আমি এভাবে ডিস্ট্রিক্ট পরিচালনা করার নিয়তে ডিসি হতে যাচ্ছি। এই উপলক্ষে জেনারেল যত বই পুস্তক পড়বা, খুদার কসম সমস্ত পড়ালেখা তোমার নেকিতে পরিণত হয়ে যাবে। সহজ হয়ে গেছে না? কথা বলেন। অনেকে মনে করে শুধু মাদ্রাসায় পড়ার নামই বুঝি দিনদারি, শুধু তবলিগি যার নামই বুঝি খালি শুধু দিনদারি, শুধু কোরআন শরীফ পড়ার নামই খালি দিনদারি। নো, আপনার সব কাজ হয়ে যাবে। মা তাকুবুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক নিজেই বলেন, প্রত্যেকটা কাজের ভিতরে দেখবা 2টা দিক আছে। প্রত্যেকটা কাজের মধ্যে 2টা দিক আছে। একই কাজের ভিতরে 2টা দিক, একই কাজের মধ্যে 2টা দিক। এর একটা দিক বৈধ, আর একটা দিক অবৈধ। ইনকাম করা, টাকা ইনকাম করা, টাকা টাকাই। এই টাকা ইনকামের ভিতরে 2টা দিক আছে না নাই? বৈধ ইনকাম আর অবৈধ ইনকাম, বৈধ ইনকাম আর অবৈধ ইনকাম। বৈধ ইনকাম যদি করো, তাহলে এই ইনকামটাও ফরজ। আল্লাহর রাসূল নিজেই বলেন, কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহর ফরজ ইবাদত করা যেমন ফরজ, ওই রকম হালাল রুজি উপার্জন করাও ফরজ। হালাল রুজি উপার্জন করা, এই উপলক্ষে আপনি যত পরিশ্রম করবেন, সমস্ত যা কিছু করবেন সব ইবাদতে পরিণত হবে। কাজে আলাদা কিছু করা লাগবে না, আপনার প্রত্যেক দিনের কাজ। আমার দোকানদার ভাইরা যারা আছেন, ব্যবসা বাণিজ্য করবেন, মিথ্যে কথা বলবেন না, মিথ্যে কসম খাবেন না, মাপে কম দেবেন না, মালে ভেজাল দেবেন না, সুদে টাকা আইনা পুঁজি বানাবেন না, চুরা টাকা দিয়ে পুঁজি বানাবেন না, ঘুষের টাকা দিয়ে পুঁজি বানাবেন না,
হালাল টাকা দিয়ে পুঁজি বানাইয়া আপনি ব্যবসা করবেন বৈধভাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন ইউশারু ইয়াওমাল কিয়ামাতি মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। ন্যায়নিষ্ঠা সত্য সঠিক ব্যবসায়ী। খেয়াল করেন, মৌলানা গুলজার, মৌলানা শহীদ, মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মৌলানা মিজানুর রহমান আজহারি, মৌলানা আহমদ শফি সাহেব, মৌলানা কি বলা হয় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, এনাদের নাম আল্লাহ বলেন নাই, নবী বলেন নাই। নবী বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন, সত্য সঠিক ন্যায় নিষ্ঠা ব্যবসায়ী যারা, মুসলমান যদি হয়, যদি সে মোমেন আর মুসলমান হয়, আর তার ব্যবসা যদি সঠিক হয়, সে যদি সঠিক ব্যবসা করে, তার হাসর হবে কার সাথে জানেন? 1 নম্বরে মাল আম্বিয়া, নবীদের সাথে। কন্যা সুবহানাল্লাহ। ওয়া শুহাদা, বদর উহুদ খন্দকে যারা শহীদ হয়েছেন, এই শহীদদের সাথে তারা জান্নাতি। ওয়া সিদ্দিকিন, আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিকদের সাথে তারা জান্নাতি। করবেন ব্যবসা, নবীদের সাথে জান্নাতি। করবেন ব্যবসা, শহীদদের সাথে জান্নাতি। করবেন ব্যবসা, সিদ্দিকিনদের সাথে ব্যবসায়ী, তাহলে জান্নাতি। তাহলে বলেন, এই ব্যবসা বাণিজ্য কি এটা দুনিয়া না আখিরাত হয়ে গেল? এটা আখিরাত হয়ে গেছে। ঠিক কি ঠিক না? কথা এদিক সরে চলে আসতেছি লম্বা। যে কথা বলতে চাইছি, আমাকে আমি যদি ইবাদতের মাধ্যমে জীবন যাপন করতে পারি, তাহলে আমার যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাইতে পারলে আমি কিয়ামতের ময়দানে জয় যুবক আর সে আজিবের নিচে ছায়া পাবা। এই যুবক ইবাদতের মধ্যে কাটানোর জন্য তোমাকে খেয়াল রাখতে হবে, যে কোনো গুনাহ করার সময় মনে কল্পনা রাখতে হবে, আমার এই গুনাহ করা অবস্থায় কে দেখে? ভাই, মদ খাওয়ার সময় আল্লাহ দেখে, গাঁজা খাওয়ার সময় পার্কে যাইয়া দুইজনে বসে আল্লাহ বিল্লে করেন, সে সময় আল্লাহ দেখে? কথা বলেন, দেখে? দেখে, সত্যি দেখে। যদি এইটা মনের ভিতরে আসে, তাহলে ওখান থেকে আপনি উঠে আসতে বাধ্য হবে না, থাকতে পারবেন না, বরঞ্চ যাইতেও পারবেন না। ঠিক কি ঠিক না? বিড়ি খাওয়ার সময় তো আল্লাহ দেখে না? দেখে। সুদ খাওয়ার সময় আল্লাহ দেখে, ঘুষ খাওয়ার সময় আল্লাহ দেখে। এইটা যদি কল্পনা আসে, আপনি গুনাহ থেকে ফিরে আসতে পারবেন। 1 নম্বর শর্ত, একটু কল্পনা করা যাবে তো? একটু মনে মনে সিদ্ধান্ত নেন, আজকে থেকে আমার গুনার কাজ, এর নামই হলো উবুদুল্লাহ কান্নাকা তারাহু। ইবাদতের সময় আপনার এই গুনাহটা ইবাদতে পরিণত হয়ে যাবে। ভালো করে মনে রাখেন। একটা কথা এসে গেল, বলে যাই। এদিক তাকান, নেকের কাজ যেগুলো আছে সেগুলো করলে যেমন নেকি হয়, গুনার কাজের মধ্যেও নেকি আছে। বোঝেন নাই? আবার একটু বলি, নামাজ পড়লে নেকি হয় না? রোজা রাখলে নেকি হয়, ফরজ আদায় করলে নেকি হয়, ওয়াজিব আদায় করলে নেকি হয়, সুন্নাত আদায় করলে নেকি হয়, ঢিলাকুলুক করলে নেকি হয়, মেসক করলে নেকি হয়, পাগড়ি পরলে নেকি হয়, দান খয়রাত করলে নেকি হয়, ওয়াজ শুনলে নেকি হয়, তিলাওয়াত শুনলে নেকি হয়, তিলাওয়াত করলে নেকি হয়, পর্দা করলে নেকি হয়। এগুলো সকলে বুঝি। বাকি চুরির মধ্যে নেকি আছে, জিনার মধ্যে নেকি আছে, মদের মধ্যে নেকি আছে, সিনেমার মধ্যে নেকি আছে, মোবাইলের মধ্যে নেকি আছে, এই আকামের মধ্যে নেকি আছে। এইটা আমার একটু বুঝতে পারলে ইবাদত করতে আরো সহজ হবে। সেটা হলো, আপনি সিনেমা দেখবেন বলে টিকিট কাটছেন, একেবারে গেটের মধ্যে ঢুকে গেছেন, ওই জায়গাতে মনে পড়ছে, ওরে কপাল, মৌলানা নাসির সাহেব বলছিল যে এই সিনেমা দেখা অবস্থায় এই দেখার হালাতটা আল্লাহ দেখতেছেন, এই হালাতটা আল্লাহ দেখতেছে, এই হালাতটা আল্লাহ দেখতেছে। তাহলে আমি 3 ঘন্টা বসে আল্লাহর সামনে বসে ল্যাংটা ছবি দেখবো, এটা আদৌ সম্ভব না। টিকিটটা টাইম দিয়ে ছিঁড়ে ফেলাই দিয়ে ফিরে চলে আসছেন। 3 ঘন্টা সিনেমা দেখলে যে পরিমাণ গুনাহ হইতো, সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দেবেন। সিগারেট ধরাই ফেলাইছেন, একেবারে ধরাইয়া টান দেবেন, এর মধ্যে মনের মধ্যে সংকল্প আছে, আরে কপাল, এই সিগারেটের সুমো দিয়া অবস্থায় যদি আল্লাহ দেখে, আর এই হালাতে যদি আমার কামটা সারা হয়ে যায়, তাহলে কেমন হবে? এই কথা মনে করে ভেঙে ফেলাইছেন, সিগারেটটা ফেলাই দিয়েছেন। বাস, ওই সিগারেটটা পূর্ণ খাইলে যে পরিমাণ গুনাহ হইতো, সম পরিমাণ নেকি আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। জিনা করার জন্য 100 প্রস্তুতি নিয়ে ফেলাইছেন, এখন আর বাধা বলতে কেউ নাই, দুনিয়ায় আর কেউ দেখতেছে না। হঠাৎ করে মনে পড়লো, সেম এই হালাতটা যদি আমার আল্লাহ আমাকে দেখে, তাহলে কেমন হবে? আমি আল্লাহর সামনে কি করে অন্যায়টা করতে পারি? এই কথা মনে করে ফিরে চলে আসছেন। আপনি জিনা করলে যে পরিমাণ গুনাহ পাইতেন, সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেবেন। এইভাবে প্রত্যেকটা গুনার মধ্যে থেকে আপনি নেকি কামাই করে নিয়ে আসতে পারেন। যা বলতেছে সেটা হলো, তিনটা জিনিস খেয়াল করলে আপনি গুনাহ থেকে ফিরতে পারবেন। 1 নম্বরে, গুনার অত অবস্থায় ভাববেন, আমাকে কে দেখে? জোর হলো না, আরো জোরে। এই সংকল্প করলে আপনি কোনো প্রকার গুনাহ করতে পারবেন। আল্লাহর সামনে কিভাবে গুনাহ করবেন? 2 নম্বর সংকল্প, দিক তাকান। আপনি যা গুনাহ করতেছেন, এইটা 2 কাঁধের ফেরেশতা বসে বসে দেখে আর লেখে, সত্যি না মিথ্যা? কোরআন শরীফের আয়াত বিশ্বাস করেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন।
সম্মানিত ফেরেশতারা কাঁধে বসে লেখে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বলবেন ওই কথাটা সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে ফেলায়। এই ফেরেশতা দুই কাঁধে বসে আছে, আপনি গুনাহ করার সময় সংকল্প করবেন, ওরে কপাল আমি যে গুনাহ করতেছি, এইটি ফেরেশতারা দেখতেছে আর লিখতেছে। আমার দুই পাশে দুই মাওলানা না, এই দুইজন কিন্তু ভাইরা ভাই, আমি চিনি। আর ওনাদের দুইজনের শ্বশুর হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার চাচা। উনার থেকে শুনেছি এক সাহাবা আয়েশা হুজুর আলাইহিস সালামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী মুমিন, হুজুর আমি মুমিন। এদিক এদিক সাহাবা আয়েশা হুজুরকে বলতেছে, হুজুর আমি পাক্কা মুমিন, তাও সাধারণ মুমিন না। কন্যা সুবহানাল্লাহ। আমিও দাবি করি, মজার ওয়াকিয়া, আমিও দাবি করি আমি পাক্কা মুমিন, কিন্তু মোমেন বাছাই করতে গেলি পারা তারপরে সব বাদ পড়ে যাওয়ানি। এদিক সাহাবা এসে কয়, হুজুর আমি পাক্কা মোমেন। হুজুর বলেন কাইফা আরাফতা, কি করে বুঝলে তুমি পাক্কা মোমেন? এক গতকালকে আবু বকর এসে বোকার মতো ফেলফেলায় কাঁদতেছে, হুজুর কি আমাদের ময়দানে যদি আল্লাহ, হযরত আবু বকর এসে বলতেছে, হুজুর আল্লাহ যদি আমার মানুষ না বানাইয়া এই ছাগলটাও বানাতো তবু আমার কপালের বিষয় ছিল। হুজুর কয় কি কও কি তুমি আবু বকর তুমি ছাগল হবা? কয় যে হুজুর আমি আবু বকরের কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিয়ে পার হওয়া লাগবে, এই ছাগলটার এই জবাই হওয়া পর্যন্ত শেষ, ওর হাসরের মাঠে জবাব দেওয়া লাগবে না। কাজেই আমি যদি ছাগল হতাম দুনিয়া পর্যন্ত শেষ হতো, কিয়ামতে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগতো না। আমি এই দুশ্চিন্তা এইটা বলি। আগে একদিন ওমর এসে কয়, হুজুর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা ঘোষণা দেয় যে সব মানুষ জান্নাতি, একটা মানুষ মাত্র জাহান্নামে যাবে, সম্ভবত সেই লোকটা আমি ওমর। হুজুর আমার ভয় করতেছে, হুজুর আমার বাঁচার উপায় বলে দেন, এই বলে বোকার মতো ফেলফেলায় কাঁদতেছে। আমার বড় বড় সাহাবায়ে কিরাম কেউ এসে নিজের পাক্কা মুমিন বলে দাবি করতে পারে না, আর তুমি কো আমি পাক্কা মুমিন, তোমার কাছে দলিল কি? কয় যে হুজুর আমি 3 দিক দিয়ে বুঝছি আমি পাক্কা মুমিন। কয় দিক বলেন তো, কয়টা দিক? 3 দিক দিয়ে আমি বুঝছি আমি পাক্কা মুমিন। বলো কি? 1 নম্বর, আপনি বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। তোমরা প্রত্যেকদিন নিজের হিসাবটা নিজের মিলিয়ে নাও, কিয়ামতে আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে। আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা কন না কেন? লাগবে। তো ওই হিসাবের আগে প্রত্যেকদিন নিজের হিসাব নিজে মিলাও। তা আমরা জিজ্ঞেস করলাম, মাতা ওয়াহাসিবু ইয়া রাসূলুল্লাহ, আমাদের দৈনন্দিন হিসাব আমরা কিভাবে মিলাবো? হুজুর আপনি বলেছিলেন ইজা আওয়াইতুম ইলা ফিরাশিকুম বাদাল ইশা, যখন তোমরা ঈশান নামাজ পড়ে নিজের বিছানায় যে পিঠ লাগাবা, ঘুমানোর চেষ্টা করবা, তখন ডান কাত হয়ে শুয়ে এই হাতটা গালের নিচে দিয়ে চক্ষু বন্ধ করে কল্পনা করবা, ফজরে ঘুম থেকে উঠে এই বিছানায় আসা পর্যন্ত কতগুলো গুনার কাজ করেছো আর কতগুলো নেকির কাজ করেছো। নেকির কাজগুলো হিসাবে আসার পরে শুকর আদায় করবা, আর গুনার কাজগুলো হিসেবে আসার পরে তার থেকে ইস্তেগফার করবা, তওবা করবা। আর এই হিসাব যদি তুমি ডেলি করো, আর ওই হিসাবের সময় যদি তোমার হিসেবে ধরা পড়ে যে তোমার গুনাহ পৃথিবীতে যত গাছ আছে তার পাতা সংখ্যা পরিমাণ হবে, কাদাদে আওরাকিল আশজার, পৃথিবীর গাছের সংখ্যা পরিমাণ তোমার গুনাহ হিসাবে ধরা পড়ছে, কাদাদি রমালিল আরদ, জমিনে যত বালু আছে এত বালু সংখ্যা পরিমাণ তোমার গুনাহ হিসাবে ধরা পড়ে গেছে, কাদাদি জাবাদিল বাহার, পৃথিবীতে যত পানি আছে পানির কণা, পানিকে উড়াই দিলে কণা হয়, এই কণা সংখ্যা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, এমনকি 3টে মিলে যত সংখ্যা গুনাহ হয়, যত সংখ্যা হয়, এত যদি তোমার দৈনন্দিন হিসেবে গুনাহ ধরা পড়ে, তুমি অন্তর থেকে 3 বার পড়বা, অন্তর থেকে খাস নিয়েতে যে আজকে আমার শেষ ঘুম, এই ঘুমটা আমার শেষ ঘুম। কারণ ঘুমের সময় যে দোয়াটা পড়ি, ওই ঘুমের দোয়াটার তর্জমা জানেন না। ঘুমের দোয়া পড়েন তো সবাই? নাকি কানের মধ্যে মমতাজের খিল দিয়ে ঘুমাই যান? হ্যাঁ, বয়াতি গিয়ে খিল দিয়ে ঘুমান নাকি? শেষটা ওই খিল মিল খুলে ফেলাই দিয়ে আখেরে আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি বলছেন জানেন? আল্লাহ তোমার নামে মরিতেছি, আবার তোমার নামে জিন্দা হব। আল্লাহ তোমার নামে মরিতেছি, তুমি আমাকে তো জিন্দা করে দিও। এই অঙ্গীকার করে আমি ঘুমাচ্ছি। আল্লাহ এই রাত্রের ঘুমটা আমার মরণ হয়ে যেতে পারে, এইটা আমার জীবনের শেষ ঘুম হতে পারে, আর উঠতে নাও পারি। এমন ইতিহাস আপনাদের 2-4টে জানা আছে না নাই? যে রাত্রে ঘুমাইছে সকালে ওঠে নাই। আমার জিন্দেগিতে এমন হয়ে যেতে পারে। কাজেই তওবাটা সেরকম হতে হবে, আমি আর জিন্দেগিতে দাড়িতে খুঁড় দেব না, আমি কাল সকাল থেকে আর নামাজ কাজা করব না, আমি জীবনে আর সুদের টাকা হাতে নেব না, ঘুষের টাকা হাতে নেব না, মোবাইলে ল্যাংটা ছবি দেখব না,
জেনা ব্যভিচার করব না, মিথ্যা কথা বলবো না, বিড়ি সিগারেট মদ গাঁজা খাবো না, প্রেম প্রীতি করব না, যত প্রকার অন্যায় আছে করব না, অকথ্য ভাষায় গালাগালি করব না, সমস্ত গুনাহ থেকে খালেস 3 বার অন্তর থেকে তওবা কইরা তারপরে তুমি ঘুমিয়ে যাবা। হুজুর আপনি বলেছেন এই হিসাব করতে, যেদিন থেকে আপনি হিসাব করতে বলছেন ওই দিন থেকে আমি হিসাব করি, প্রত্যেক রাত্রে হিসাব করে দেখি ফজরে ঘুম থেকে উঠে বিছানা আসা পর্যন্ত আমার আমল নামায় একটা গুনাহ ধরা পড়ে না। বলবেন না সুবহানাল্লাহ? আছেন কেউ আজকে সারা জীবন বাদ দেন, শুধু আজকের দিনটার হিসাব করে দেন তো কয়টা গুনাহ করছেন আর কয়টা নেকি করছেন? একটা গুনাহ করি নাই একটা দিন, এরকম একটা দিন আমার জীবনে গেছে কি গেছে না আমি বলতে পারবো না। কতক্ষণ? আর নেকি করি নাই এরকম দিন বহুত চলে গেছে। ওই সাহাবা যখন বললেন যে আমার আমল নামায় ডেলি হিসাবে একটা গুনাহ ধরা পড়ে না, সাথে সাথে হুজুর আশ্চর্য হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম পিছন দিয়ে হুজুরের মাথা হাত দিয়ে বলে, সাদাকা হাদার রাজুল, হুজুর আপনার এই সাহাবা সত্য কথা বলেছে। আর জিবরাইল যদি সত্যায়িত করে বলেন কেমন লাগে? হুজুর আলাইহিস সালাম বুকের সাথে জড়িয়ে ধরে বলতেছেন, তোমার আর লাগবে না, তুমি একটাই মোমেন, একটাই তুমি মোমেন, তোমার আমল নামায় গুনাহ ধরা পড়ে না। হুজুর ওই সাহাবা বললেন, হুজুর আপনি কি করে সত্যায়িত করলেন? কয় যে এইমাত্র জিবরাইল আমার পাশে দাঁড়াইয়া বলে গেছে তুমি যাহা বলেছো সত্য বলেছো, ওর আমল নামায় কোনো নেকি গুনাহ নাই। তো হুজুর তাকে বিদায় দিচ্ছে, যাও তুমি একটাই পাস। সাহাবী বলতেছে, হুজুর জিবরাইল থাকতে থাকতে আমার হাত দুটিয়ে সাবজেক্টটা একটু সই করায় রাখি। আমি তো 3 দিক দিয়ে বুঝছি আমি মোমেন, একটা তো জিবরাইল সত্যায়িত করেছেন, আর 2টা হলো, একটা হলো আপনি বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, সম্মানিত ফেরেশতারা কাঁধে বসে লেখে। এই কথা যেদিন আপনি বলছেন সেই দিন থেকে বিশ্বাস করি। আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু বলছেন, যাররা পরিমাণ সন্দেহ নাই ফেরেশতা আমার কাঁধে আছে। এতদিন আমার চোখ নাই, আমি দেখি না, আজকে থেকে ফেরেশতাকে আমি খুঁজবো, আমি ফেরেশতাকে দেখে ছাড়বো, ফেরেশতাকে আমি ধরে ছাড়বো। আল্লাহর কসম হুজুর ফেরেশতা আমার কাছে ধরা পড়ে গেছে। ডাইন কাঁধের ফেরেশতা নেকি লেখে, কলমের খসখস শব্দ আমি কানে শুনি, মাঝে মাঝে কাগজ শেষ হয়ে গেলে পৃষ্ঠা উল্টায়, এই শব্দটা আমার কানে আসে। আমি সেই থেকে বাম কাঁধের ফেরেশতার কোনো সারা শব্দ শুনি না। তাতে আমি বুঝছি আমি ঈমানদার। সাথে সাথে জিবরাইল কয়, সাদাকা হাদার রাজুল, হুজুর আপনার এই সাহাবা এটাও সত্য কথা বলেছে। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতার আওয়াজ শোনে, ডান কাঁধের ফেরেশতা কলম দিয়ে লেখে তা শোনে, আর বাম কাঁধের ফেরেশতার কোনো সারা শব্দ নাই। তাহলে এই লোকটা নিশ্চয়ই মোমেন, কথা কন ঠিক না? হুজুর কয় তোমার আর লাগবে না, তুমি যাও তো, তুমি মোমেন, তুমি তোমার আমি সত্যায়িত করলাম। কয় না হুজুর জিবরাইলকে থাকতে কন আর একটা কথা সই করে রাখি। বলো সেটা কি? কয় হুজুর আপনি বলেছেন ফাসান ফাসিন্দাল মানাম, রাত্রে যখন বিছানায় ঘুমাবা তখন সব দোয়া কালাম পড়ে শেষ করবা, এরপরে মুখে একটু জিকিরও করবা। আর এইভাবে মুখে জিকির করতে থাকলে তো তোমার ঘুম হবে না। তোমার তো একসময় মুখের জিকির বন্ধ করে তো ঘুমের সিদ্ধান্ত নিতে হবে। যখন তুমি লাস্টে মুখটারে বন্ধ করে ঘুমের সিদ্ধান্ত নিবা, তখন মুখ বন্ধ করে তোমার নিঃশ্বাসের সাথে জিকির জারি করবা। শ্বাস টানতে আল্লাহ, ছাড়তে হু, টানতে আল্লাহ, ছাড়তে হু, শ্বাসের ভিতরে জিকির জারি করো। এরকম ফাস আন ফাস বুজুর্গানের দিনের পরিভাষায় বলে। হুজুর আপনি ফাস আন ফাসের ওজিফা দিয়েছেন, আমি সেই দিন থেকে আমল করি, আমার নিঃশ্বাসের সাথে জিকির জারি করি। ঘুম থেকে উঠে ফজরের সময় দেখি আমার নিঃশ্বাস সেই তরতিব ঠিক রেখেছে, সাথে সাথে আমার জিহ্বায়ও আল্লাহ 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 জিকির করতে তালে আছে। এতে আমি বুঝছি আমি মোমেন। জিবরাইল আবারও কয়, হুজুর সাদাকা হাদার রাজুল, আপনার এই সাহাবার এই কথাটাও সত্য। ও দোস্ত আমার, আপনার কাঁধে ফেরেশতা আছে না নাই? গুনাহ করি কি করি না? তওবা করা দরকার আছে না নাই? তা আমার যদি গুনাহ করার সময় এই সংকল্প আসে যে আমার ফেরেশতা আমার কাঁধে বসে লিখতেছে, ভিডিও করতেছে, কিয়ামতের ময়দানে যদি আমার এই পার্কের এই ছবিটা পেশ করে দেয়, কিয়ামতের ময়দানে যদি আমি পরের দোকানে থেকে মাল লুটে বুটে কেড়ে নিছি এইটি যদি পেশ করে দেয়, তাহলে আমি আল্লাহর সামনে কি জবাব দেব, আমি কিভাবে মুখ দেখাবো? এই সংকল্প যদি মাথার মধ্যে আসে তাহলে অবশ্যই আপনি গুনাহ থেকে ফিরে আসতে পারবেন। কথা বলুন ঠিক কি ঠিক না? 3 নম্বর হলো আপনি সংকল্প করবেন যে আমি যে অবস্থায় গুনাহ করতেছি জাস্ট হুবহু এই অবস্থায় আমার মরণ হতে পারে কি পারে না? কথা বলেন পারে? খবর আপনারা জানেন না, আপনাদের শিল্পী জগতে কণ্ঠশিল্পীদের ভিতরে একজন গানে টান দিয়ে আর কি বলে কি যেন সে গানটা আমার শব্দটা মনে নাই, যে এই জীবনের কোনো ভরসা নাই, এক নিঃশ্বাসের ভরসা নাই, এই ভরসা নাই কয়ে যে গানে টান দিছে, এরপরে আর দ্বিতীয় শব্দ বলতে পারে নাই, তার আগে ওনার ভরসা শেষ। মরছে কি মরে নাই?
মরছে কি মরে নাই? এরকম বহুত জন আছে, আরে ভাই আমার এই গুনাহ হালাতে যদি আমার মরণটা হয়ে যায় তা কেমন হবে? আমি নামাজরত অবস্থায় মরি, এটা বড় সুন্দর আমার মরণ হবে। আমি জিকিরের সাথে মরি, মরণটা বড় সুন্দর হবে। মসজিদে যে মরি, মরণটা বড় সুন্দর হবে। লাইলাতুল বারাতে মরি, মরণটা বড় সুন্দর হবে। আমি যদি পানিতে পড়ে মরি, এটা বড় সুন্দর হবে। তাই বলে ইচ্ছাকৃতভাবে পানিতে ডুবে মরলে হবে না। আমাদের ওই পাশে এক জায়গার নাম পাবো না, সেই এলাকার মানুষ থাকতে পারে। ওই এলাকায় একটা ছেলে, একটা যুবক মারা গেছে রমজানের লাইলাতুল কদরে। মুসলমান যুবক, রমজান মাস, সেদিন সে রাত্রে, সেই রমজানের 27-এর রাত ছিল শুক্রবার। তো রমজান মাসে শুক্রবারে, বৃহস্পতিবারে দিবাগত রাত, শুক্রবার এবং 27-এর রাত, যেটাকে আমরা কদরের রাত মনে করি, এই রাত্রে মারা গেছে পানিতে পড়িয়ে। এক ছেলে পানিতে পড়িয়ে মারা গেছে। মা তো কাঁদতেছে, সকালবেলা ছেলেরে পাইছে, রাতের বেলা পানিতে পড়ে মারা গেছে। এখন যে যেমন পারতেছে সে তেমন সান্ত্বনা দিচ্ছে। তো এলাকার হুজুর উনি যাইয়া ওই মাইয়েতের মাকে সান্ত্বনা দিচ্ছে, কাকি কান্দেন না, আপনার ছেলের যে মরণ, এরকম মরণ কয়জনের কপালে আছে? ও তো শহীদ। আমি হাদিসে পড়েছি, এক তো জুমার রাত মারা গেছে, তার কবর আযাব মাপ। 2 নম্বরে রমজানে মারা গেলে মোমেনের কবর আযাব মাপ। 3 নম্বরে পানিতে পড়ে মরলে শহীদ, এটা আমি হাদিসে পড়েছি। 18 প্রকারের মৌতকে শহীদি মরণ বলে, তার ভিতরে পানিতে পড়ে মরা। এবার পানিতে পড়ে মরছে কিভাবে? ওই ছেলেটা ওই যে কি এক প্রকারের নেশা আছে না, যা খাইয়ে গরুর গোস্ত খাতিয়ায়, গরুর গোস্ত না খালি পরা পেটেতে বমি টমি হয়ে খুব অস্থির হয়ে যায়। তো তাই খাইছে, ওই মাল খাইছে। এই মাল খাইয়ে গরুর গোস্ত পর্যাপ্ত পাই নেই, এরপরে গুল্লি লেগে চক্কর দিয়ে পানিতে পড়িয়ে মরছে সবে কদরের রাত্রে। পানিতে পড়িয়ে মরছে বলে হুজুর যে তার মারে সান্ত্বনা দিচ্ছে, আপনার বড় ভাগ্য, কিয়ামতে শহীদের মা হয়ে উঠবেন। ওই মহিলা আমার কাছে ফোনে জিজ্ঞেস করে, হুজুর এই হুজুর কি সত্যি কথা কইছে নাকি? আমি কি শহীদের মা? আমার ছেলে তো এইভাবে মদ খাইয়ে পানিতে পড়িয়ে মরছে। আমি কইলাম, পানিতে পড়ে মরলি যদি শহীদ হয়, তা তো ফিরাউনও তো পানিতে পড়ে মরছে। কথা কন না কে? ফিরাউনও পানিতে পড়ে মরছে। সব মরণ শহীদ না। বাংলাদেশে বহুত শহীদ, বেশ কিছুদিন আগের থেকে দেখি শহীদ হরিপদ। শহীদ হরিপদ শুনছেন না? শহীদ গয়েশ্বর চন্দ্র। আরে শহীদ হওয়ার জন্য মুসলমান শর্ত, শহীদ হওয়ার জন্য মোমেন হওয়া শর্ত, শহীদ হওয়ার জন্য কলেমাওয়ালা শর্ত। অমুসলমান ইসলামের পক্ষে, অমুসলমান ইসলামের পক্ষে যদি কাফেরের মোকাবেলায় লড়াই করে, অমুসলমান মুসলমানদের দলে আইসা কাফেরের মোকাবেলায় লড়াই করছে, সে মরণকাল পর্যন্ত কাফের, অথচ মুসলমানের পক্ষে সে লড়তে লড়তে মারা গেছে ওই ময়দানে, খোদার কসম সেটা শহীদ না, যদিও ইসলামের পক্ষে সে কাজ করে থাকে। কথা বলেন তো দোস্ত, আমার মরণটা যেন শহীদি মরণ হয়। জোরে বলেন আমিন। মরণ কোন মরণ? শহীদি মরণ। হত পাইকারি ধরে দেই। বেশ আগে আমরা এক সময়, মেলা দিন আগের থেকে কয়েকজনের শহীদ নিয়ে আমরা অনেক কিছু করি। তো ওই কয়েকজন যে বছর মারা গেছে, সেই বছর তৎকালীন আলেমদেরকে ডাইকা বলতেছে, হুজুর আমাকে এই কয়জন কি শহীদ? হুজুররা তো জীবন ভরে দোটানার মধ্যে, এতদিন ওয়াজ করতে পারি নাই এক দলের চাপে, এখন আবার ওয়াজ করতে পারি না আর এক দলের চাপে। এতদিন এক দলের কথা শোনা লাগছে, এখন আর এক দলের কথা শোনা লাগে। এই দ্বিমুখী অবস্থানের উপরে আমাদের হুজুররা জীবন ভরে আমরা গলাচিপার মধ্যে থাকি। গলাচিপা মানে বরিশালের গলাচিপা না, সব জায়গা গলাচিপা। হুজুরকে ডাইকে কয়, হুজুর আমাকে এই কয়জন কি শহীদ? হুজুররা চিনতে পারছে, যদি শহীদ না কই তাহলে তো রাজাকার কবে, ধরিয়ে জেলে দেবে। আর যদি শহীদ কই তাহলে এগিয়াতে বাইসে গেলিও আল্লাহ ধরিয়ে জেলে দেবে। কি কব? এই দ্বিমুখী টানাটানির ভিতর দিয়ে হুজুররা চুপ করে বসে রয়েছে, কিছু কয় না। এখন ওই উনাদের মধ্যে এক নেতা কয়, হুজুর ভয় পান কে? বলে ফেলেন। কি বলবো, বলতে তো ভয়ই পাই। আপনাদের কাছ থেকে শুনছি যে শহীদ দাফন হওয়ার পরে কিয়ামত পর্যন্ত শহীদের লাশ মাটিতে পচে না, এটা আপনারাই কইছেন। তো এখন উনাদেরকে বলে দেন, যে কয়জনের শহীদ বলতেছে ওই কয়জনের কবর খুঁজে দেখ পচছে না, ঠিক আছে।
যদি পৌঁছে যায় বলে দেবেন শহীদ না, আর যদি না পৌঁছে তাহলে শহীদ। আমার হুজুররা লাইন পেয়ে গেছে, হ্যাঁ তাহলে তাই হবে, কবর খুঁজে দেখতে হবে। নেতারা কা হুজুর আপনারা বাড়ি যান, ভাড়ার টাকা দিয়ে দিছি, খোঁচা লাগবে না, যা করার দরকার আমরা কইয়ে নেব, কলা গাছের গলায় মালা দিতে হয় আমরাই দিয়ে নেব। কোন মরণটা শহীদ অত তাড়াতাড়ি ফতোয়া দেওয়ার দরকার নাই। তবে আল্লাহ আমার শহীদি মরণ নসিব করে, বলেন আমিন। এ তামান্না থাকতে হবে, আমার মরণটা যেন জুমার দিন হয় ইমানের সাথে, বলেন আমিন। আমার মরণটা যেন কলেমা পড়তে পড়তে হয়, বলেন আমিন। 13 সালে হজে গেছি, হজেতে যখন ফিরে আসি বিমানে উঠার পরে দেখি একটা বৃদ্ধ মহিলা, উনি সিট পাচ্ছে না খুঁজে, আমারে বলতেছে বাবা আমার সিটটা কোথায়। তো আমি বললাম যে সিট আপনার, আমি দিচ্ছি খুঁজে। তা আপনার সাথে কো আর সাথী লোক কো, আপনি কি একা আসছেন হজে? কয় না একা আসি নাই, আসছিলাম তোমার কাকারে নিয়ে। তো তোমার কাকা হজের থেকে হজ সাইরা মদিনায় যাওয়ার পরে হজের থেকে মদিনায় যাওয়ার পরে ওই মদিনায় যাওয়ার পরে ইন্তেকাল করেছে। তো ওনাকে ওখানে দাফন করে আমি রেখে আসি। এই বলার পরে আর বুড়ি কথা বলতে পারতেছে না। তা আমি পরে বসাই টসাই দিয়ে কিছুক্ষণ পরে কাছে যে পর্দার সাথে আরেক দিক তাকে বললাম, কাকি আপনি কি মনক্ষুণ্ণ হয়ে বাড়ি যাচ্ছেন নাকি যে কাকারে রেখে আসলেন? বাবা উনি যে জীবনে কতবার বলছে, বা উনার ভাষায় বলছে, আমি ফার্সিতে বলি, উর্দুতে বলি, রহে মেরা মাসকান হাওয়া লিয়ে কাবা বনে মেরা মদফন দিয়া রে মদিনা। উনার বাংলায় উনি বলতেন, আল্লাহ আমি বেঁচে থাকলে যেন মক্কার জমিনে বেঁচে থাকি, আমার মরণটা যেন মদিনায় যে হয়। আমার মনে হয় ওনার কোন দিনের দোয়া যেন আল্লাহ কবুল করছে। বাবা ওনাকে মদিনায় রেখে আসতে পারছি, আমি বড় তৃপ্তি সহকারে খুশি মনে বাড়িতে যাইতেছি যে আমার স্বামী রসুলের এলাকায় দাফন হয়ে আছে, রসুলের সাথে হয়তো তার সম্মান হবে। আরে ভাই কবরস্থানের একটা ফজিলত আছে, একটু বলে যাই সাথে সাথে। যত বড় দামি কেউ হন না কেন, আলাদা আলাদা বাড়ির পাশে নিজের বাউন্ডারির ভিতরে কবর তামান্না করবেন না। আপনারা গণকবরে কবর নেওয়ার চেষ্টা করবেন, যেখানে হাজারো মানুষের কবরস্থান আছে ওখানে আপনি মাটি দাফন হওয়ার চেষ্টা করবেন। এ কথা ওসিয়াত করে যাবেন যে আমারও বড় কবরস্থানে কবর দিও। কেন? যদি ওই কবরস্থানে কোনো আল্লাহওয়ালা, কোনো আল্লাহর বুজুর্গর দাফন হয়ে থাকে, আর সেই বুজুর্গর কবরে যদি জান্নাতের আলো বাতাস আসে, ওই ওসিলায় কবরস্থানের বাকিরাও শান্তি পেয়ে যেতে পারে। যেমন উদাহরণে বলি, বুঝতে সহজ হবে। আমি এখানে বসে আছি, এই ফ্যানটা শুধুমাত্র আমাকে টার্গেট করেই সেট করছে। দেখবেন আমি নেমে যাব, আর এই সব বড় হুজুর, যত বড় হুজুর থাকুক নাকি, নাকি ফ্যান দেবে না, বাদ দেবে, তবু ফ্যান দেবে না। অথবা ফ্যানই বাদ দেন, আমি ফ্যান নাই, কারেন্ট নাই, আমি ওয়াশ করতেছি, ঘেমে যাচ্ছি, একটা ছেলে এসে তাল পাখাই দিয়ে আমারে বাতাস দেয় না অনেক সময়। তো তাল পাখার বাতাসের টার্গেট কিন্তু আমি একা, আমার জন্য এতক্ষণ ছিল না, দুজনে বসা ছিল, বাতাস দেয় নেই। আমি যখন আসছি আমারে বাতাস দেয়, যখন আমাকে বাতাস দেয় তখন আমার বাতাসকে আমি একা পাই না, এনরাও পায়, পাশের দুইজনে পায় না। সেম কোয়ালিটি কবরস্থানে যদি আপনি দাফন হন, ওই কবরস্থানে যদি কোনো ভালো আল্লাহওয়ালা মানুষের দাফন থাকে, তার কবরে জান্নাতের আলো বাতাস আসে, ওই সুবাদে অন্যান্য মুমিনরা ভাগ পেয়ে যেতে পারে। তা আমি বড় খুশির সাথে যাইতেছি যে বিশ্ব নবীর এলাকায় আমার স্বামীকে রেখে যাচ্ছি। যে কথা বলতে যে লম্বা হয়ে গেছে, যে আমার মরণটা চাবো আমি এমন মরণ, যে মরণটা হবে আল্লাহর সন্তুষ্টিজনক মরণ। এজন্য আমি গুনাহ করার সময় খেয়াল করব যে আমি গুনাহটা যে গুনাহ করতেছি, এই হালাতে যদি আমার মরণ হয়, জেনা অবস্থায় মরণ হয়, মদ মুখে থাকা অবস্থায় মরণ হয়, গাঁজা অবস্থায় মরণ হয়, সুদের টাকা থাকে অবস্থায়, হাতে থাকা অবস্থায়, পকেটে থাকা অবস্থায় মরণ হয়, ঘুষের টাকা হাতে থাকা অবস্থায় যদি আমার মরণ হয়, তাহলে মরণটা কত বড় লজ্জাজনক মরণ হবে। আমি কিয়ামতে আল্লাহর সামনে মুখ দেখাবো কি করে? এই জন্য আমি সেখান থেকে ফিরে আসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিরে থাকার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। গুনাহ থেকে ফিরে থাকার তৌফিক দান করে। তাহলে 1 নম্বরে ইসলাম হলো, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, কলেমায়ে শাহাদাত 1 নম্বর, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে তৌফিক থাকলে হজ করা। আমরা জীবন ভরে এটা আমাদের নৈতিক দায়িত্ব, এই নামাজ রোজা হজের ওয়াজ করেই বেড়াচ্ছি, কিন্তু সফল হতে পারতেছি না। এখনই আজান দেন, এখনই একটা ওক্ত বানায় আজান দেন, এই নামাজের ওয়াজের পরেই দেখবেন অর্ধেকের বেশি যুবক আটা দেশে গোটাইয়া আইছিলাম একটু ওয়াজ শুনতে, তাকে আজান দিয়ে ঝামেলা বাঁধাই দিল। এটা নামাজের একটা গ্যাঞ্জাম বাঁধাই দিয়েছে। ওয়াজ শুনতে মজা লাগে, নামাজে মজা লাগে না। ও দোস্ত, এই জন্য আমি বলবো বিগত সরকার থাকাকালে সরকারের বাড়ির কাছে যাই আমি ওয়াজ করছি, সরকাররা আমি পরামর্শ দিছি টিকে থাকার জন্য 3টে কথার পর আমল করেন, আমল 3টে কথার করে নাই, এজন্য টিকতেও পারে নাই। আমি এখনো বলবো, যারা ভবিষ্যতে সরকার আসার পরিকল্পনায় আছেন বা বর্তমানে যারা আছেন,
আল্লাহর রহমত তারা পাবেন, আল্লাহর খাস রহমত পাবেন। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আল্লাহ কাল্লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি আর রহমতের বরকতের দরজা খুলে দেব। আমি মাত্র 3টে দাবি করেছি, 13 দফা না, 9 দফা না, 6 দফা না, 1 দফা না, আমি 3টে দাবি করি। আমার বিশ্বাস গোটা বাংলাদেশের মুসলমান আমার 3 দফার সাথে একমত থাকবে। এই 3 দফা যে সরকার বাস্তবায়ন করবে, আল্লাহর কসম ওই সরকারের উপরে আসমানি রহমত নাজিল হবে। দেশের কোনো জনগণ তার বিপক্ষে যাবে না। এই সরকার, যে সরকার এই 3টে দাবি বাস্তবায়ন করবে। 1 নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। একমত কারা কারা? বোঝেন নাই? নামাজ যদি সরকারি সাংবিধানিকভাবে বিল আকারে পাশ হয় তাহলে সবাই নামাজ পড়তে বাধ্য। কথা বলেন ঠিক না? আপনারা একমত কারা কারা? আবার একটু হাত দেখেন। আরে পাশ না হলেও পাশ হওয়ার নেকিতে আমরা জান্নাতি হয়ে যাবো ইনশাআল্লাহ। 18 কোটি মুসলমান নামাজি হোক, সবাই চান। আমরা ওয়াজ করে পড়াতে পারতেছি না। এ জায়গা যদি একটু শাসন, একটু লাঠি আসে না, তাহলে কিন্তু ওয়াই খুব কাজে। যারা আমার বয়সী বা তার সাথে বেশি বয়সী তারা সাক্ষী দেন। প্রেসিডেন্ট এরশাদ সাহেব যখন মার্শাল ল দিয়েছিল, মুরব্বীকে মনে আছে নাকি? মনে আছে মার্শাল ল, এরশাদ সাহেবের মার্শাল ল, সেনাবাহিনীর শাসন। সে মার্শাল লতে কি ছিল যুবকরা জানো না? ওই সময় এই মহিলারা খালি মাথায় বেরোইলে চুলে আলকাতরা মাখাই দিত। আর এই 6 ইঞ্চি ব্লাউজ, প্যাট বেরোনো ব্লাউজ পরে বের হইলে প্যাটে আলকাতরার পালিশ দিয়ে দিত। এই আলকাতরার পালিশ আর চুলে আলকাতরা, এটা হাজার হাজার লাখ লাখ মেয়েরে দেয় নাই। সারা বাংলাদেশ খুঁজলে হয়তো 50টা মেয়েরে হয়তো আলকাতরা মাখাইছে। তাতে বাংলাদেশের সমস্ত মহিলাদের ব্লাউজ রাতারাত লম্বা হয়ে প্রায় পাঞ্জাবি হয়ে যার কায়দা। ওয়াজের সাথে সাথে কিছু লাগে, আমি মাঝে মাঝে বলি, আইসে গেছে একটু কয়ে যায়। বিরক্ত হচ্ছেন আপনারা? বুঝছি, মনে আছে। টাকা লাগবে কয়টা? বুঝছি, টাকা দিয়ে যাই। আমি যত ভালো ওয়াজ করি আপনারা খুশি থাকবেন, যতক্ষণ টাকা কালেকশন না করবে 2 জনের পরানে পানি নাই। আমি কালেকশন পারি না, 1 টাকাও দেবেন না কেউ। বসেন ওয়াজ হবে, বসেন নিরিবিলি ওয়াজ হবে, 1 টাকাও কেউ দেবেন না। এই জীবন ভরে পর্দা রস করি। আমাদের বাড়ির পাশে নদী, মহিলারা নদীতে যে গোসল করে, জায়গায় কাপড় পাল্টাইয়ে বাড়ি আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে দিদি কি বুঝা পড়ছে? মহিলারা নদীতে যে গোসল করিয়া ঘাটের থেকে কাপড় পাল্টাইয়া বাড়ি আসে, এটা সুবহানাল্লাহ কি বিল্লাহ আউযুবিল্লাহ। আমি বহু ওয়াজ করছি সেই নদীর পাড় দিয়ে, কোনো মহিলারে ঠেকাতে পারি না। গত বছরের আগের বছর দক্ষিণবঙ্গে জলোচ্ছ্বাসের পানি উঠে আইসা আমাদের ছোট ছোট নদীতে পানি ঢুকে গেছে। তা আমার মাদ্রাসার কাছে যে নদী, আমার মাদ্রাসার ছেলেরা ওই নদীতে গোসল করে। ছেলেরা নদীতে সকালবেলা গোসল করতে দেয় যে কুমির 3টে ভেসে পড়ছে। কুমির হাজার হাজার মহিলারা নদীতে গোসল, যখন শুনছে কুমির আর 1 মহিলাও নদীতে নাই, সব কাপড় চোপড় বেলায় দিয়ে দৌড়। জীবন ভরে নদীতে গোসল করার ওয়াজ করলাম, বেপর্দার বিপক্ষে ওয়াজ করলাম। মহিলাদেরকে নদীর ঘাটেতে তাড়াতে পারি না, 3 কুমিরই তাড়াই দিয়েছে। কাজেই আমি বলতে চাই, আমাদের ওয়াজ, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, প্রশিদা, হালাল হারাম ইত্যাদি নিয়ে জীবন ভরে করি, মানুষকে সাইজ করতে পারতেছি না। এটা একমাত্র সংসদীয়ভাবে যদি বিল আকারে পাস হয়, মুসলমান নামাজি হতে হবে। সাবালেগের পরে কোনো মুসলমান স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত কোনো জায়গায় নামাজের রক্ত বেনামাজি থাকতে পারবে না। সাংবিধানিকভাবে যদি এটা হুকুম করে দেয় তাহলে সকলে নামাজ পড়তে বাধ্য। আর আল্লাহ পাক ওয়াদা করেছেন, তাহলেই তোমাদের উপরে আসমানি রহমত, জমিনের বরকত নাজিল হবে। কোন সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস না হইলে বললে অন্য কিছু বুঝেন না। ও জঙ্গি মঙ্গি তকমা সব শেষ হয়ে গেছে। যাই দেখেন আফগানিস্তানে মাত্র 2 বছর শাসন করে মৌলবীরা, মাত্র 2 বছর শাসন করে মৌলবীরা। এখন আমেরিকান ডলারের চাইতে আফগানি টাকার দাম বেড়ে গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? যেই গাছে আগে সেই গাছই রয়েছে, এখনো আগেও যে গাছ ছিল এখনো সেই গাছ রয়েছে, আনারের গাছ। আগে 1 কেজি আনার হইতে 4টি আনার লাগতো, 4টি আনারে 1 কেজি হইতো। আফগানের মৌলবীদের শাসনে আসার পরে সেই গাছের আনার এখন একটা আনারে 2 কেজি হয়।
সেই সময় 4 আনারে 1 কেজি, আর এখন 1 আনারে 2 কেজি। গাছ সেই জায়গায় রয়ে গেছে, গাছ পাল্টায় নাই, শুধুমাত্র শাসন ব্যবস্থা পাল্টে গেছে। আল্লাহ পাক তার ওয়াদা বাস্তবায়ন করে দেখাইছে, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের দরজা আমি খুলে দেব। আমিও দাবি করি, ও বাংলাদেশের জনতা, যত মিটিং মিছিল আর ধর্মঘট করো, শান্তির যত বুলিয়া ওড়াও, যারাই শান্তির স্লোগান দিয়েছে, বহুত শান্তিওয়ালারে দেখছি স্বাধীনের পরে থেকে 50 বছর, বহুত শান্তিওয়ালারে দেখছি স্লোগান দেয়, অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে, বোতল ভাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক, বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। শান্তির বাস হয়ে গেছে, কথা বলেন ঠিক ঠিক না? এখন যদি শান্তি পাইতে হয় তাহলে একমাত্র শান্তিদাতা কে? তার কাছ থেকে শান্তি পাইতে হলে তার সংবিধান, 1 নম্বর সাংবিধানিকভাবে সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। পড়েন আর না পড়েন এর পক্ষে কারা? আর একবার একটু হাত দেখাবেন, দুটো হাত। নামাজের পক্ষে সবাই বলেন, নামাজের পক্ষে। আমি বলবো নামাজের বিল, আপনারা বলবেন সংসদে পাশ হোক। নামাজের বিল, নামাজের বিল, নামাজের বিল। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। অসত্য বলেছি? এ কথার বিপক্ষে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যত দল আছে, বিপক্ষে যার কায়দা আছে, খালি নামে মুসলমানও নিয়ে সবাই একমত, ঠিক কি ঠিক না? এই কাম যে করবে তারে সবার ভোট তার জন্য আমি চেয়ে দেবো। 2 নম্বর হলো পর্দার বিল। পর্দাটাকে বিল আকারে পাস করতে হবে। গার্মেন্টসে চাকরি করবে, মহিলাদের গার্মেন্টস আলাদা, ওর মধ্যে পুরুষদের মহিলাদের মজাই নিতে পারবেন না। মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, তাদের স্কুল কলেজ আলাদা। এটা করা সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? মেয়েরা তাদের স্কুল কলেজে পড়ে ডাক্তার হোক, তার ডাক্তার হওয়া দরকার আছে, মেয়েরা দরকার আছে, মেয়েরা পুলিশ হবে দরকার আছে। কারণ মহিলা আসামি যদি হয় তাহলে তারা কি একজন পুরুষ পুলিশ দিয়ে হাত ধরে আনতে পারবে? মহিলা পুলিশ লাগবে, সে জায়গায় লাগবে অফিসার লাগবে। মহিলাদের শিক্ষার ব্যবস্থা আলাদা হোক। মহিলা পুলিশের চাকরি করবে, তাদের অফিস আদালত, তাদের থাকার জায়গা আলাদা হবে। পুরুষদের আর মহিলাদের একসাথে মিক্সার করে দেবেন না। রাতের বেলা পেট্রোল ডিউটিতে বেরোবে, 2 দল একসাথে মিশে যাবে, গাড়ির ভিতরে বসে বসে পেট্রোল ডিউটি না করে নানান ডিউটি করে বাড়ি চলে আসবে। দেশের ভিতরে ওদের মাধ্যমে আসমানি গজব নাজিল হবে, কথা বলেন ঠিক ঠিক না? কাজে আলাদা ডিপার্টমেন্ট ভাগ হয়ে যাক, পর্দার পরিবেশ করতে হবে, এটা সাংবিধানিকভাবে। পার্কগুলোকে নামায় দেন, পুলিশ বাহিনী, র্যাব কুবরা নামাই দিয়ে পার্কের ভিতরে জোড়া ভেঙে দেন। 2 জন গাছতলা বসে বসে কি সুরো ভাতে মস্ক করে? কথা কয় না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, নামাজের 13 ফরজ মস্ক করে, যা করার তাই করে। উরা গজব নামায়, খাই দাইবে বুড়ির পাশায় হাত, খালি কয় যে দেশে মৌলবী বাড়ছে বলে ক্ষুধার গজব বাড়ছে। এ আর যত দোষ নন্দ ঘোষ, খালি আমরা মৌলবীরা দোষী, উন্না সাধ্য হতে তলিরাটি। 2 নম্বর ফতোয়া দিয়ে দিলাম, সংসদীয়ভাবে পর্দা বিল আকারে পাশ করা হোক। মহিলাদের বাজার ঘাট করবে, পর্দার সাথে করবে, স্কুল কলেজে পড়বে, পর্দার সাথে করবে। আপনারা একমত? একমত? লাস্টবার হাত দেখতে চাই। 3 নম্বর হলো জাকাতটা বিল আকারে পাশ করা হোক। জাকাত, 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 এই ইনকাম ট্যাক্স, এটা জাকাত না, ইনকাম ট্যাক্স জাকাত না। জাকাতটা স্বচ্ছভাবে আদায় করে ভালো মানুষের মাধ্যমে বন্টন করা হোক। যার কাছে বন্টন করতে দিয়েছেন তার অবস্থা হবে বেকায়দা, সে আল্লাহরই মানে না, সে জাকাত মানে কি করে? জাকাতের টাকা আমাদের সৌদি আরবে আমরা হজ করতে যাইয়া দুম্বা জবই দিয়ে কুরবানি করে চলে আসি, ও খাই না আমরা। পরে সেই দুম্বা ভাগ করে দেয় গরিব দেশে। বাংলাদেশ পায় সবচেয়ে বেশি, বাংলাদেশ পায় সবচেয়ে বেশি। ওই শুরুতে কয় বছর দুম্বা দেখতাম, এরপরে সে দুম্বা আর আসে না মনে হয়। সে দুম্বা যায় কোন জায়গায় আল্লাহ জানে। বড় বড় মিয়াগে কি কব আর, কয়বরের মতো এক ফ্রিজ বানাইছে বাড়ি, 2-3 ডিপ ফ্রিজ বাড়া সেই সৌদি আরবের দুম্বা বাংলাদেশের গরিবের জন্য আসে। আর বড় বড় নেতাদের ডিপ ফ্রিজের ভিতরে দুম্বা ঢোকে, জাকাত আদায় করিয়ে না তারা খেয়ে ফেলে। তা হবে না কোনোদিনও। গুরবা বীরো সাগজিরো মুশেরাদার বাকুনাদ ইচুনি আর কানে দৌলত মুলকে রাবি রাকুনাদ। ও দোস্ত, হোটেলের মালিক সারাদিন ডিউটি করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এখন একটু তার বাথরুমে চাপ দিয়েছে, এখন হোটেলে একাই পরিচালনা করে। এই হোটেলের মালামাল কার কাছে দায়িত্ব দিয়ে যাবে? তো গোশের কামলা একটা কুত্তো বসা ছিল, কুত্তরে ডেকে গেলো তুই এই গোষ্ঠুক পাহারা দিস, আমি একটু বাথরুমেতে আসি। ভাজা মাছ রয়েছে এভাবে, ইলিশ মাছ ভাজা, বিড়ালটা ডেকে গেলো তুই একটু লক্ষ্য করিস কেউ যেন খেয়ানত না করে। চাউলির বস্তার দায়িত্ব দেখেছি ইঁদুরির কাছে, তুই একটু দেখিস, আমি একটু বাথরুমেতে আসি। উনি যদি ও জায়গা ঘন্টাখানিক দেরি হয় আইসে কোনো তাক পাবে জায়গা মতো, কথা বলেন? সে কুত্তই গোশের আড়ি ধরে নিয়ে গেছে, আর বিড়ালে মাছের কাটাকুটো সহ খেয়ে ফেলাইছে, আর ইঁদুরি বাস্তার আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে বস্তার তলা হুটুরি বার নিয়ে চলে গেছে।
এইরকম পার্টির কাছে যদি এই জাকাতের টাকা বন্টন করতে দেন ওইভাবেই চলে যাবে। কাজেই স্বচ্ছ মানুষ তৈরি করিয়া যদি জাকাতের টাকা বের করে ভাগ করা হয় তাহলে এই দেশে কোনো ভিক্ষুক থাকবে না, গরিব থাকবে না, মাদ্রাসাওয়ালাদের কষ্ট হবে না, আপনাদের কাছে কালেকশন করা লাগবে না ইনশাআল্লাহ। মাদ্রাসায় এতিম মিসকিন অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের বাচ্চা কাচ্চারাই বেশি পড়ে। মাদ্রাসায় কিছু ছেলে আছে এমন যারা মাদ্রাসার আন্তর্জাতিক ছুটি যেগুলো যে সময় কেউ থাকবে না সব ছেলে বাড়ি চলে যাবে, ছুটি দেওয়ার পরে দেখি ছোট ছোট 3-4টা ছেলে, ওরা যায় না, মুখখান বেজার। ঈদ সামনে, আমি বলে বাবা তোমরা যাবা না? কয় না হুজুর যাবো না। কেন যাবা না? কয় যাবো কোথায়, আব্বা নাই, মা নাই, দাদা দাদিও নাই, নানা নানিও নাই, যাওয়ার মতো কোনো জায়গা নাই, তাই মাদ্রাসায় রয়ে গেছি। এই সমস্ত এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদেরকে আমাদের বাচ্চাদেরকে আমাদের পালা লাগে। আপনারা এই সমস্ত জায়গার জন্য দান খয়রাত করেন, আপনাদেরকে বিভিন্ন সময় আমরা চেয়েছি আপনাদের থেকে টাকা নেই। আর জাকাতের টাকাটা সঠিকভাবে বন্টন হতো যদি আর আদায় হতো তাহলে আল্লাহর রহমতের সমস্যা হতো না। আপনারা একমত কি না? কথা বলেন একমত না? 3টে বিল আগে পাস হোক, তারপরে বাকিগুলো দেখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন সরকারের দায়িত্ব দিছি, সরকার ওই 3টে পাস করুক। আমাদের সরকার স্বয়ং আল্লাহ, আল্লাহর হুকুম আমরা বাস্তবায়ন করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা নামাজ পড়বো, একটু বলেন পড়বো? যারা বলছেন ইনশাআল্লাহ পড়বো তারা মোমেন হতে পারেন নাই, তারা বেঈমান হয়ে গেছেন। ভালো রে বুঝে নেন, শরিয়াতের যেটা ফরজ ওইটা ধর্বর জায়গায় ধর্বের সাথে ইনশাআল্লাহ কইলে ওইটার জন্য অঙ্গীকার হয় না। ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি এখনো কাফের। আপনি কলেমার সাথে ইনশাআল্লাহ পড়ছেন, আপনার বিশ্বাস হয় নাই, আপনি সন্দেহের মধ্যে রয়েছেন। ইনশাআল্লাহ নামাজ পড়বো, নো, নামাজ পড়বই। ইনশাআল্লাহ রোজা রাখবো, আপনি রোজার পর অঙ্গীকার করেন নাই। ইনশাআল্লাহ বিড়ি খাবো না, আপনার তওবা হয় নাই। ইনশাআল্লাহ ঘুষ খাবো না, আপনার তওবা হয় নাই। ইনশাআল্লাহ জিনা করবো না, আপনার তওবা হয় নাই। এই হারামগুলো ছাড়ার ব্যাপারে ইনশাআল্লাহ নাই, আর ফরজগুলো ধরার ব্যাপারে ইনশাআল্লাহ নাই। এখানে ইনশাআল্লাহ কোন জায়গা আছে আমি পরে বলে দেবো, আগে আমার সাথে বলেন নামাজ পড়বই ইনশাআল্লাহ ওয়াক্ত পাইলে। এই ইনশাআল্লাহ হলো ওয়াক্তের সাথে। ঈশার নামাজ পড়া হয়ে গেছে না? বলেন ফজরের নামাজ পড়বই, পড়েন। ওক্ত তোই নেই, ইনশাআল্লাহ ওক্ত পাইলে। ইনশাআল্লাহ কথা কি বুঝছেন? বলেন যাকাত দেবই, বাপ ভালো না, অর্ধেকে দেবে আর অর্ধেকে দেবে না, এ জায়গা টাকার ব্যাপার আছে। বলেন যাকাত দেবই ইনশাআল্লাহ টাকা হইলে। এই ইনশাআল্লাহ হলো টাকার সাথে। আল্লাহ কয় যে যাকাত দিবাই তা দাও, তাহলে আমার তো টাকা নেই, তা দেবো কি? এই জন্যই কইছি ইনশাআল্লাহ টাকা হইলে। বলেন রোজা রাখবই, তা রাখেন আজকে সেহরি খাই, কয় না রমজান মাস পাইলে, ইনশাআল্লাহ রমজান পাইলে। এই ইনশাআল্লাহ রমজানের সাথে। নামাজ পড়বো ইনশাআল্লাহ, আপনার নামাজের ওয়াদা হয়নি, আপনি মোমেন হতে পারেন নাই। রোজা রাখবো ইনশাআল্লাহ হয়নি, এই ইনশাআল্লাহ হলো ওই টাইমের সাথে আর সুযোগ। কথা কি বুঝছেন? আমি কি বুঝতে পারছি নাকি? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে বলেন আমিন। এখন এই আমাদের শান্তি রহমত পাইতে হলে আল্লাহকে সন্তুষ্ট, আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস আর তাকওয়া পরহেজগারি লাগবে। হাদিস পড়ছি বলার সময় নেই, রাত বেড়ে গেছে। একজন মানুষও যদি নড়েন তাহলে বুঝবো যে ওই লোকটা আজকের মাহফিলের বিপক্ষে এবং মাদ্রাসারও বিপক্ষে। যারা পক্ষে আছেন তারা থাকবেন। আমি কালেকশন পারি না, বুঝি না, করি না, করবো না। একটা কথা মনে রাখবেন, দুনিয়া বর্তমানে আছে না নাই? আছে, আছে। বর্তমানে দুনিয়া আছে না? আমেরিকার ক্ষমতা বলে, বোঝে নাই কথা। আমেরিকার খুব শক্তি, এই ভয়তে আল্লাহ কিয়ামত ঘটাতে পারতেছে না, এরকম নাকি? জাপানের শক্তি বলে, চায়নার প্রযুক্তির বলে, দাদা বাবুকে শক্তির বলে, কোন বলে দুনিয়া টিকে নাই। দুনিয়া টিকে আছে একমাত্র আপনাদের ঈমানই বলে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ নবী বলেন লা তাকুবু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততক্ষণ দুনিয়াকে ধ্বংস করা হবে না, কিয়ামত হবে না, দুনিয়া থাকবে। তো দুনিয়া থাকবে কতক্ষণ? যতক্ষণ ঈমানদার থাকবে, আল্লাহ বলনেওয়ালা থাকবে। আর আল্লাহ খেয়াল করে না, এদিক ওদিক খেয়াল করতেছে, আমাদের খেয়াল করে না। আল্লাহ বলনেওয়ালা থাকবে তো দুনিয়া থাকবে, আর দুনিয়া থাকলে আমিও থাকবো, নাকি বলেন? তাহলে দুনিয়া থাকবে আল্লাহ বলনেওয়ালা থাকলে। আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আল্লাহ বলানোর উস্তাদ থাকবে। আল্লাহ বলানেওয়ালা কে? স্কুলে কি আল্লাহ বলার প্রশিক্ষণ আছে? কলেজে আছে? বিশ্ববিদ্যালয়ে আছে? কোথাও নাই। আল্লাহ বলানেওয়ালা হয় পয়দা হয় মাদ্রাসায়। কাজী আমির শেষ রেজাল্ট